বৃষ্টি এবং উজানের ঢলে বেড়েছে ফেনীর সীমান্তবর্তী মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি। তবে এখনও তা বিপদ সীমার নিচেই রয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে বৃষ্টি কমলে নদীর পানিও কমতে শুরু করবে। অন্যদিকে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে হবিগঞ্জের বন্যা পরিস্থিতি। বিভিন্ন এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে যাওয়ায় আশ্রয় কেন্দ্র ছেড়ে ফিরতে শুরু করেছেন মানুষ। বৃষ্টি এবং বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে ফেনীর মুহুরী নদীর তীরবর্তী ফুলগাজী থেকে যুক্ত হয়েছেন সোলাইমান ডালিম এবং হবিগঞ্জে রয়েছেন কাজল সরকার। শুরুতেই ডালিম, আপনার কাছে জানতে চাই, গতকাল থেকে নদীর পানি আজ কতটা বৃদ্ধি পেয়েছে, কি বলছে পানি উন্নয়ন বোর্ড? রোশন, গত 3 দিনের যে বৃষ্টি টানা বর্ষণ সেটি থেকে কিছুটা মানুষের মধ্যে স্বস্তি বিরাজ করছে, কারণ গতকাল রাতে এবং আজকে সকালে কোনো ধরনের বৃষ্টি হয়নি। তারপরে তার কারণে কিন্তু এই যে তীরবর্তী যারা মানুষ রয়েছেন তারা কিছুটা স্বস্তি বিরাজ করছেন। তারা বলছেন যে বৃষ্টি কম হলে নদীর যে পানি সেটি কমতে থাকবে। অপরদিকে পানি উন্নয়ন বোর্ডও একই ধরনের কথা আমাদেরকে বলেছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে নদীর পানি গতকাল সারাদিন যেভাবে বৃদ্ধি পাচ্ছিল এবং রাতে যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল সেই জায়গা থেকে কিছুটা পানি কমেছে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে গতকাল সকাল 6টায় পরশুরাম স্টেশনে পানির স্তর ছিল 9.96 মিটার, সকালে পর্যন্ত সেটি ছিল 9.81 মিটার, অর্থাৎ কমেছিল। এরপরে দুপুরের দিকে সেটি আবার বেড়ে 11.29 মিটার রেকর্ড করেছিল, যেটি অনেকটা নদীর যে বিপদসীমা সেই বিপদসীমার কাছাকাছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহুরী নদীর বিপদসীমা 12.55 মিটার। এছাড়াও রাতের দিকে সেটি কিছুটা হ্রাস পায় এবং আজকে সকাল নাগাদ সেটি নদীর পানি কমে 10.99 মিটার হয়েছে। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে আসলে বৃষ্টি এবং ভারতের উজান থেকে যে পাহাড়ি যে ঢল সেটির উপরে কিন্তু নির্ভর করে ফেনীর যে সীমান্তবর্তী 3টি যে নদী রয়েছে, মুহুরী, কৌয়া এবং সিলোনিয়া নদী, আর সেটির উপর নির্ভর করে কিন্তু পানি কমছে এবং বাড়ছে। এই যে আমরা যে স্থানটিতে আছি এখন, এটি হচ্ছে যে 2025-এর যে বন্যা, সে বন্যায় কিন্তু এই স্থানটিতে, এই বাঁধের এই স্থানটিতে ভেঙেছিল। সেই স্থানে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি। এই ভাঙা বাঁধের পাশেই কিন্তু আরেকটি জায়গা আছে। স্থানীয়রা যেটি বলছেন যে সেখানেও ঝুঁকিপূর্ণ রয়েছে, সেখানেও ভাঙতে পারে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসছেন, তবে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু তারা গ্রহণ করেননি। তার কারণে কিন্তু এই অঞ্চলটি সহ ফুলগাজী, পরশুরামের এবং ছাগলাইয়া অঞ্চলের কিছু মানুষ আবার আশঙ্কা করছেন যে নদীর পানি যদি বিপদসীমা অতিক্রম না করলেও যদি বাঁধ ভাঙে, তাহলে তাদের মধ্যে কিন্তু বন্যার শঙ্কা তাদের মধ্যে বিরাজ করছে। তারা স্থানীয়রা বলছেন যে পানি উন্নয়ন বোর্ডের যে গত 25-এর বন্যায় যেসব স্থানে ভেঙেছে সেই সব স্থানগুলো ঠিকমতো মেরামত না হওয়ার কারণে, নট বোর্ডে কাজ হওয়ার কারণে তারা কিন্তু এবারও বন্যার আশঙ্কা করছেন। অপরদিকে আমরা কথা বলেছি ফেনীর আবহাওয়া অফিসের সাথে। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে বৃষ্টি ফেনীতে কিছুটা কমেছে। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ 91 সেন্টিমিটারের মতো ছিল, অর্থাৎ যেটি আগের 24 ঘন্টার চাইতে কম। স্থানীয়রা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি বাঁধগুলোর ব্যাপারে আরও মনোযোগী হয় এবং যেসব স্থানে এখন ঝুঁকিপূর্ণ চিহ্নিত রয়েছে তারা সেগুলো চিহ্নিত করে যদি পদক্ষেপ নেয়, তাহলে তারা কিছুটা স্বস্তি বিরাজ করবে। অপরদিকে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন যে তারা বন্যা এবং সম্ভাব্য যে দুর্যোগ সেটি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন। আশ্রয়কেন্দ্র সহ অন্যান্য যে বিষয়গুলো তাদের প্রস্তুতি রয়েছে। এ ছিল ফেনীর মুহুরী নদীর পাড় থেকে আমাদের কাছে ফেনীর নদীর পানির পরিস্থিতির সর্বশেষ। কাজল, হবিগঞ্জে বন্যার সবশেষ পরিস্থিতি কি? রোশন, গতকাল দুপুরের পর থেকেই মূলত যে বন্যা কবলিত 25টি গ্রাম ছিল সেই গ্রামগুলো থেকে পানি ধীরে ধীরে নামতে শুরু করে, কেননা নদীর যে পানি সেটিও বিপদসীমার নিচে নেমে গিয়েছিল। ফলে ভাঙ্গনকৃত এলাকা দিয়ে যে পানি প্রবেশ, সেই প্রবেশ কমে গিয়েছিল এবং ভাটিতে পানি নামার কারণে মূলত যে গ্রামগুলো ছিল সেই গ্রাম থেকে পানি নামতে শুরু করে। এবং বিকেলের দিকে আমরা যেটি দেখেছি যে যারা আসলে আশ্রয় কেন্দ্র কিংবা বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছিলেন তারাও নিজেদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেছিলেন। তবে আবারও নতুন করে একটি শঙ্কা তৈরি হয়েছে, কেননা আজকে সকাল থেকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হচ্ছে, কখনো থেমে থেমেও বৃষ্টি হচ্ছে। ফলে এই যে বানবাসী যারা রয়েছেন তাদেরকে নতুন করে আসলে চিন্তায় ফেলেছে।
কেননা যদি নদীতে আবারও পানি আসে সেই ক্ষেত্রে ভাঙা যে অংশটি রয়েছে সেই অংশ দিয়ে নতুন করে পানি প্রবেশ করে এসব এলাকা নতুন করে আসলে প্লাবিত হবে। সেই দুশ্চিন্তায় আসলে মানুষজন রয়েছেন। একই সাথে এই যে গত ২ দিন আসলে বন্যা কবলিত অবস্থায় তারা ছিলেন এবং তাদের যে ঘরবাড়ি সেগুলো ছিল। ফলে এসব মানুষের যে দুর্ভোগ সেটি একেবারেই সীমাহীন। তাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র ছিল কিংবা আসবাবপত্র ছিল সেগুলো আসলে নষ্ট হয়ে গেছে। ফলে আসলে এখন পর্যন্ত থাকার যে পরিবেশ সেটি তৈরি হয়নি। অধিকাংশ চুলা আসলে ভিজে যাওয়ার কারণে রান্নার যে পরিবেশ সেটি এখনো আসলে তারা স্বাভাবিক করতে পারেনি। এরই মধ্যে আসলে এই বৃষ্টি নতুন করে আসলে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও এখন পর্যন্ত নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে হবিগঞ্জ সহ আসলে উজানে ভারী বৃষ্টিপাতের এখনো একটি পূর্বাভাস রয়েছে। ফলে যদি সেই পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি দুদিক থেকেই হয় সেই ক্ষেত্রে আসলে নতুন করে এসব এলাকা প্লাবিত হতে পারে। সেই ক্ষেত্রে স্থানীয়রা গতকাল থেকেই পানি উন্নয়ন বোর্ড কিংবা জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়ে আসছিলেন যত দ্রুত সম্ভব ভাঙনকৃত যে অংশটি সেটি যেন মেরামত করা হয়। কিন্তু আমরা যেটি দেখেছি গতকাল বিকেল পর্যন্ত সেটির কোনো তৎপরতা শুরু হয়নি। যদিও পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন এবং স্থানীয় যে সংসদ সদস্য তিনি আসলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত যেন বাঁধ মেরামতের যে কাজ সেটি শুরু করা হয় সেই নির্দেশনা তিনি দিয়েছেন। একই সাথে গতকালও যে বিষয়টি বলছিলাম মূলত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই বাঁধটি ভেঙে গিয়েছে। সেটি আসলে জেলা প্রশাসনও আমাদেরকে জানিয়েছেন, স্থানীয় সংসদ সদস্যও আমাদেরকে জানিয়েছেন। স্থানীয়রা তো এই অভিযোগ শুরু থেকে আসলে করে আসছিলেন। ফলে আরেকটি বিষয় বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে যারা আসলে বালু উত্তোলনের সাথে জড়িত আছেন তাদের বিরুদ্ধে দ্রুতই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আসলে সবশেষ যে বিষয়টি বলতে হয় যে এখন নতুন করে যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, নতুন করে সংকটও তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে আসলে স্থানীয় লোকজন পানি উন্নয়ন বোর্ডের দিকে তাকিয়ে আছেন। যত দ্রুত ভাঙনকৃত যে অংশটি সেটি মেরামত করা হবে, ততই আসলে এই এলাকার যে মানুষ তারা নিরাপদ হবেন। অন্যথায় আসলে আবার নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। ঔষধ বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে ফেনী এবং হবিগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।